নির্বাচনের আগে কারাগারে বৈঠক, যা জানালেন মির্জা ফখরুল। গত ২৮শে অক্টোবরের বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় আটকের ৩.৫ মাস পর বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির সিনিয়র নেতারা কারাগারে থাকার সময় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিএনপি নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের গুঞ্জন ওঠে। সেখানে নানা প্রলোভনের খবর চাউর হয় রাজনৈতিক মহলে। বিশেষ করে কারাগার থেকে বের হয়ে বিএনপির সাবেক সিনিয়র নেতা ব্যারিস্টার শাহজাহান আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকার টিকিট নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেন। তবে কারাগার থেকে বের হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কারাগারে সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়নি। তিনি বলেছেন, কারাগারে আমার সঙ্গে নির্বাচন বা রাজনৈতিক ইস্যুতে কারো কোনো বৈঠক হয়নি, কেউ সাক্ষাৎও করেননি। তিনি আরও বলেছেন, বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে সে ব্যাপারে সরকার আগে থেকেই নানা পরিকল্পনা গ্রহণ করে রেখেছিল, সেজন্য সংলাপের প্রস্তাবও নাকচ করে দিয়েছে। আর সমঝোতা করতে চাইলে গ্রেপ্তারের আগেই করতেন বলে জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে তিনি বলেন, সরকার যদি দমননীতি পরিহার না করে দেশের উগ্রবাদীরা সুযোগ নেবে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। বিএনপি ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হয়। এর মধ্যে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। পরে মন্ত্রিসভা গঠন করে সংসদের প্রথম অধিবেশনও অনুষ্ঠিত হয়েছে।